নমস্কার, আমি সীতারাম। আজকে জুলাইয়ের ৯ তারিখ এবং আজকে মার্কেট একটা ভালো বুলিশ মোমেন্টাম দিয়েছে। গতকাল আমি আজকের এই ট্রেডিং প্ল্যানের ভিডিও বানাতে পারিনি, কিন্তু যারা সত্যি সিরিয়াস ছিলেন যে আমাদের প্ল্যান কি ছিল, আমাদের প্ল্যান ছিল এই যে লেভেলগুলো, এই লেভেলটা তো কোনোভাবেই এফেক্ট হয়নি, যে আমি আগামী দিন বানাতে পারিনি, কোনোভাবেই এফেক্ট হয়নি। তো এই লেভেলের উপরে আমি বলেছিলাম যে এই লেভেলের উপরে বুলিশ মুভ দেখালে উপরের দিকে প্ল্যান করতে, এটা তার আগের দিনই বলেছিলাম। তো আপনারা যদি ভালোভাবে নজর দিয়েছেন ভিডিওটাতে, তাহলে আপনারা ঠিকঠাক প্রফিট করেছেন। এবং আজকের আমি যেটা করেছি সেটা হচ্ছে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে আমার দিয়ে দিয়েছিলাম, আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ওখানে আমি সমস্ত রকম আপডেট দিই। ডেসক্রিপশানে নাম্বার রয়েছে, লিঙ্ক রয়েছে, জয়েন করে নিতে পারেন। তো আমি কি করেছি, 1 মিনিট ফ্রেমে প্রথম ক্যান্ডেলটাই ভালো বুলিশ ক্যান্ডেল পেতে, তারপরে একটু রিট্রেসমেন্টে এখানে আমি বাই করেছি 24,350-এর কল, এখানে একটু রিট্রেসমেন্টে এখানে বাই করেছি এবং 114.40-তে আমি এক্সিট করেছি। তারপরে মার্কেট অনেক উপরে গেছে, তো ওখানে আমার কোনো লেনাদেনা নেই। তো এখানে আমার রিস্ক যেটা ছিল, রিস্ক অনুযায়ী আমার রিওয়ার্ড মোটামুটি আমি পেয়ে গেছি। তো এরপরে মার্কেট যেখানে গেল আমার কোনো আফসোস নেই, আমার কোনো কিছু নেই যে মার্কেট এতটা কেন বেড়ে গেল, কেন চলে গেল মার্কেট, আমি ধরে রাখলে মনে হয় প্রফিট হতো, এইটা আমার কোনো চিন্তা নেই। তো একটা ট্রেড হওয়ার পরেই আমি আমার সিস্টেম বন্ধ করে দিয়েছি এবং আমার মনে হয় আপনাদের এভাবেই ট্রেড করা উচিত। ওয়ান ট্রেড ইজ এনাফ ফর দ্য ডে। কারণ এরপরে যখন আপনি আবার ট্রেড করতে যাবেন, আপনার সাইকোলজি ডিস্টার্ব হবে, আপনার মানি ম্যানেজমেন্টের প্রবলেম হবে, অনেক কিছু সমস্যা সেক্ষেত্রে আসবে। তো সুতরাং একটা ট্রেড করুন, একদিনে প্রপার ভালোভাবে করুন, দেখবেন আপনার সব কিছু সাইকোলজি ঠিক থাকবে, মান্থ এন্ডে আপনি প্রফিটেই থাকবেন। তো এবারে আমরা চলে যাই আগামী দিনের ট্রেডিং প্ল্যানে। আগামী দিন মানে নিফটির আজকের ৯ তারিখ এবং 10 তারিখের ট্রেডিং প্ল্যানটা কী হবে। নিফটির প্রথমে ডেলি টাইম ফ্রেমে আমি চলে এসেছি। ডেলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি যে নিফটি, হ্যাঁ, একটা আমি বলেছিলাম যে আমাদের মার্কেটে উপরের দিকে ট্রেড খোঁজার চেষ্টা করতে। গতকাল আমরা ভালো উপরের দিকে ট্রেড পেয়েছিলাম এবং সেটাও টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম। এবং আজকেরও সেই প্ল্যান অনুযায়ী, মানে এই দিন যে ভিডিওটা বানিয়েছিলাম সেই দিনের অনুযায়ী গতকালও কাজ করেছে, উপরের দিকে ট্রেড ভালো পেয়েছি আমরা এবং আজকেরও ভালো উপরের দিকে ট্রেড পেয়েছি। তো ভালো কথা, দুদিন আমরা ভালো ট্রেড পেয়েছি। এবার এরপরে রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা যদি আগামী 4 দিনও লস নিই, আমাদের কোনো যায় আসবে না। তো ব্যাপারটা এটাই, এইভাবে আপনাকে আলটিমেটলি রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, তবেই আপনি মান্থ এন্ডে প্রফিটে থাকবেন। আচ্ছা, এবার যেটা বলার যে মার্কেট বুলিশ আছে, তো আমাদের বুলিশ মুভমেন্টটা আমি দেখতে হবে। তাই মানে এমন নয় যে আপনাকে পুরো এরপরে টার্গেট করতে হবে 1,000 পয়েন্ট উপরে মার্কেট হয়ে, এইরকম নয়। আপনাকে ছোটো ছোটো, আপনি অপশান বায়ার, আপনাকে চেষ্টা করতে হবে আপনার আধ ঘন্টা 1 ঘন্টা, হাইলি 30 মিনিট, হাইলি 1 আওয়ারের বেশি যেন আপনার ট্রেড কোনো দিনও হোল্ড না থাকে। এই জিনিসটা আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে আমরা এবার চলে যাই 15 মিনিট ফ্রেমে নিফটিতে। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কথা যদি আমরা বলি, 15 মিনিট নয়, আমরা এবার চলে আসি 30 মিনিট। তো 30 মিনিটে এখানে আমরা এই জায়গাটাতে একটা বেশ রেজিস্ট্যান্স মতো দেখতে পাচ্ছি। তো ঠিক কথা, অত ক্লিয়ার নয় আমাদের কাছে, কিন্তু নিচে এই যে সাপোর্টটা, স্ট্রং সাপোর্ট আছে, এর নিচেও এটা স্ট্রং সাপোর্ট আছে, এর নিচেও আছে। তো এটা ঠিক আছে, এটা গত কয়েকদিন অ্যানালিসিসের ফলে বেরিয়ে এসেছিলো। তো আমি 15 মিনিটে তো পাচ্ছি না কিছু, আমি চলে যাবো 5 মিনিটে। তো 5 মিনিটে আমি এসে যেটা দেখতে পাচ্ছি সেটা, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, ড্র করে নিয়েছি আমি। এই লেভেলে একটা ভালো রেজিস্ট্যান্স আছে এবং এর উপরেও এই একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল। তাহলে ব্যাপারটা কি হলো, যে এই দুটো রেজিস্ট্যান্স লেভেল 24,400 এবং 24,400, 410, 24,400 থেকে 415, তো একদমই ছোট একটা রেঞ্জের মধ্যে। এখানে একটা এখানে একটা সাপোর্ট, আবার এখানে একটা সাপোর্ট, যেহেতু প্রাইস উপরে আছে এটা সাপোর্ট, রেজিস্ট্যান্স নয়। আচ্ছা, তো এইগুলোতে আমাদের কিন্তু নো ট্রেডিং জোন। আমরা যদি দেখি মার্কেট এর উপরে, এই লেভেলের উপরে সাস্টেন করছে, এই লেভেলের উপরে সাস্টেন করছে, তাহলে এখান থেকে একটা বুলিশ মোমেন্টাম আমরা যদি ভালো দেখি, সেখানে একটা প্ল্যান করতে পারি। এবং যদি দেখি যে ওদিকে কোনো কিছু মোমেন্টাম হচ্ছে না, মার্কেট তার ট্রেন্ড ধীরে ধীরে চেঞ্জ করছে, এই জায়গার নিচে আপনারা যদি ভালো বিয়ারিশ পান মানে কি, এখানে ওপেন হলো, হঠাৎ করে বিয়ারিশ দেখালো, এখান পর্যন্ত প্ল্যান করার দরকার নেই। সে দরকার হয় আজকে আপনার সেট আপ একদিন তৈরিই হলো না, কিন্তু যদি ট্রেন্ড একটা চলে আসে, এখানে রেড ক্যান্ডেল হয়, তবেই সেই ট্রেন্ডকে ফলো করুন ডেলি, মানে ওই দিনের আগামীকালের যে ট্রেন্ডটা যদি তৈরি হয়। কিন্তু আগামীকাল এখানেই ওপেন হলো মার্কেট, ডাইরেক্ট নিচে পর্যন্ত প্ল্যান করবেন, এইভাবে করবেন না। তো চেষ্টা করবেন ট্রেন্ডটা করো, যদি ট্রেন্ড অনুযায়ী মার্কেট ধীরে ধীরে আসে, এখানে বিয়ারিশ দেখায়, এখান পর্যন্ত প্ল্যান করতে পারেন। তো এটাই হচ্ছে আগামীকালের ট্রেডিং প্ল্যান।
তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বায়াস থাকবে আপ সাইডে, এবার ডাউন সাইডে আমরা অবশ্যই করব, আমরা সবসময় নিউট্রাল থাকব, কিন্তু আমরা কখনোই চেষ্টা করব না এই সব জায়গা থেকে যে মার্কেট উঠে যাচ্ছে ধরার, এই সব জায়গা থেকে ধরতে চেষ্টা করব বা এই সব জায়গা থেকে ধরতে চেষ্টা করব যদি উপরের দিকে যায়। সবসময় বলি যে ট্রেন্ডের সাথে, এবং এরপরে মার্কেট নিচে এসে এই জায়গা থেকে যদি ভালো বুলিশনেস দেখায়, ভালো বুলিশনেস দেখায়, সেক্ষেত্রে আপনারা উপর পর্যন্ত একটু প্ল্যান করতে পারেন। সবসময় যে পুরো উপর পর্যন্ত আপনাকে করতে হবে এরকম কথাই নেই, আপনার স্টপ লস লেভেলটা যতটা আসছে স্টপ লস অনুযায়ী 1:2 আপনি প্ল্যান করুন, দ্যাটস এনাফ। এবারে চলে যাই ব্যাঙ্ক নিফটি ট্রেডিং প্ল্যানে। ব্যাঙ্ক নিফটি যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি, ব্যাঙ্ক নিফটি একটা সাইডওয়েজ জায়গাতে আছে। তো ব্যাঙ্ক নিফটিতে আমরা দুদিকেই প্ল্যান করতে পারি, যেদিকে সাপোর্ট রেজিস্ট্যান্স ভারী দেখবো সেইভাবেই প্ল্যান করব, কিন্তু হ্যাঁ নিফটির সাথে যেন সিঙ্ক থাকে, তবেই সেইভাবে প্ল্যান করা যেতে পারে। আমি বেশিরভাগ ক্ষেত্রে নিফটি প্রেফার করি, নিফটিতেই ট্রেড করি। আচ্ছা, যাই হোক, তো এবারে আমরা চলে আসি ব্যাঙ্ক নিফটি ট্রেডিং প্ল্যানে। ব্যাঙ্ক নিফটি 5 মিনিট ফ্রেমে যেই সাপোর্ট বা রেজিস্ট্যান্সগুলো আমাদের কাছে ছিল ওগুলোই আমাদের কাছে প্রযোজ্য। যেমন ধরুন আজকে ব্যাঙ্ক নিফটি নিচে এসে এই জায়গা থেকে আপনার নিফটির সাথে সিঙ্ক করে যে গেছে কিনা দেখুন। ব্যাঙ্ক নিফটি যে এই জায়গা থেকে বুলিশনেস দেখিয়ে মার্কেট কিন্তু উপর পর্যন্ত এখানে গেছে, এখান থেকে একটু রিজেক্ট হয়ে সাইডওয়েজ হয়ে গেছে। তো ঠিক আছে, ব্যাঙ্ক নিফটি যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সবই ভ্যালিড রয়েছে। ব্যাঙ্ক নিফটি যদি দেখি নিচ থেকে আবার এই জোনটা থেকে আবার হচ্ছে আপনার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, তাহলে সেক্ষেত্রে উপরের দিকে প্ল্যান করবেন। আবার যদি এই সব জায়গা থেকে বিয়ারিশনেস মানে ট্রেন্ডই বিয়ারিশ দেখেন, বা এই জায়গা থেকে উপরে যাওয়ার চেষ্টা করছে, সেখানে উপর পর্যন্ত প্ল্যান করুন, বা এখানে বিয়ারিশনেস দেখাচ্ছে নিচ পর্যন্ত প্ল্যান করুন। তবে পুরো এই যে বললাম যে পুরো নিচ পর্যন্ত করতে হবে এরকম কোনো কথা নেই, আপনার রিস্ক অনুযায়ী যতটা রিওয়ার্ড হচ্ছে এতটা রিওয়ার্ড হচ্ছে, আপনার রিস্ক এখানে নিচ পর্যন্ত আপনার এখানে রিওয়ার্ড হচ্ছে, তো এতটাই নিন। তো এইভাবেই আপনাকে আলটিমেটলি কাজটা করতে হবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।